চিল্লে দিস, তোর লিগে যাস, এই বেটা বছরে একটা চিল্লে দেয়। তুমি চিল্লে দাও তোমার উপকারের জন্য, এই বেটা চিল্লে দেয়, এই গল্প তুমি কেন মারো? এর নাম শিরিক ফিল ইবাদত। ইমাম সাহেব কিরাত পড়বেন, কণ্ঠ ভালো থাকলে শুনতে ভালো লাগে, লম্বা কিরাত পড়লেও কষ্ট হয় না। লম্বা কিরাত, ইমামের কিরাত যদি সুন্দর হয়, ঠিক না, মজাদার কিরাত শুনতে মনে চায়। লম্বা কিরাত কণ্ঠ দিয়ে পড়বেন, দোষ নাই, কিন্তু কিরাতের ভিতরে তা কি রাখবেন, নজর রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নবী পাকের হাদিসের আমল, আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, যে কোরআনকে কণ্ঠ দিয়ে সুর দিয়ে মজা করে না পড়ে সে আমার উম্মত না। কাজেই সুর দিয়ে কণ্ঠ দিয়ে পড়বেন, তবে এর ভিতরে যদি নিয়ত থাকে এমন, আমার কিরাত শুনে মানুষে আমাকে প্রশংসা করবে, তাহলে সর্বনাশ। আমি মাওলানা নাসির বয়ান করি, এই বয়ানের ভিতরে যদি আমার লোভ থাকে যে বয়ানের পরে মানুষে আমার প্রশংসা করবে, প্রশংসা যদি কেউ নাও করে, যাইয়ে বক্তারা জিজ্ঞেস করে, আজকে কেমন বললাম, ফাটাফাটি অস্ত্র শুনেছ কেমন করছে? বাবা, মানুষের কান্দে হেড়ে পড়ে রয়েছে, হাসিয়ে পায়খানা। বক্তা কয়, আজকে তো তারপরও গলা ছাড়ি দিয়ে কথা বলি নাই। ভালো ভাই বললি করা দেখতে অবস্থাটা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন কৌশল তৈরি করে, নিজস্ব মিডিয়া ব্যবহার করে, একেবারে ল্যাপটপ ইত্যাদি নিয়ে কায়দা মতো ঘোড়ার মতো সাজিয়ে, একেবারে মহিলাদের মতো সাজিয়ে, মহিলাদের রঙের কাপড় বইরা, উপরে আবার একটা গায়ে দিয়া, মাথার উপরে রুমাল একটা দিয়া, তার উপরে টায়ার এক কান পেঁচাইয়া, এরপরে ডবল চশমা লাগাইয়া, এরপরে বাইক পেয়াদার সাথে কত রুম নিয়ে এসে গাছের সাথে বসে 150 পুলিশ নিয়ে প্রোটোকল দিয়ে আনতে হবে, 50 খান মোটরসাইকেল নিয়ে শুকনগরের মোড়তে আগায় নিয়ে আসতে হবে। এই সমস্ত কুয়ারা যেগুলো করো সবগুলো শিরিক ফিল ইবাদত। তোমার বয়ানে মানুষের হিদায়াত পাবে, বক্তা তুমি হিদায়াত পাবা না। তোমার বয়ান শুনে মানুষের জান্নাতে যাবে, তুমি কিছুই পাবা না। জিজ্ঞেস করছি, চাচা আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন? এই যে দাড়ি দেখতেছি। আরে বাবা, সে নাতি মুতা জ্বালায়, দাড়ি না রেখে পাড়ার কাজে আছে। দাড়ি রাখছে কার জন্য? নাতি মুতার জ্বালায় দাড়ি রাখছে। এই দাড়ি তুমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো নাই। দাড়ি রাখা হয়ে যাবে খাজনি চুলকুনি, যা খাজুই বেড়াবা, কিন্তু তুমি দাড়িতে নাকি পাবা না। এই দাড়ি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো নাই, নাতি মুতার জন্য রাখছো। আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন তো দেখি মসজিদে নিয়মিত আসেন। বাড়ি বিটি গেছে ধার কাজে নাই, মসজিদে উনি আল্লাহর রাস্তায় আসে না, আইসে কাকে জ্বালায়? বিটিকে জ্বালায়। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। ভালো করে মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন কোনো মিলাদ নাই। বলেন 7 দিনের দিন কোনো মিলাদ? সবাই বলতে হবে, মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন মিলাদ আছে, 10 দিনের দিন কোরআন সুন্নাহ মিলাদ আছে, 40-এ মিলাদ আছে, জিলাপি খাওয়া খাই আছে, গরু জমিতে খাওয়া খাই আছে, কোনো কিছু নাই, সবগুলো বিদআত। এইগুলো নিষেধ করে দিয়েছি, স্বীকার করে গেলেন জায়েজ নাই। এগুলো সম্পূর্ণ শিরক ও কবিরা গুনাহ, এগুলো বিদআতি গুনাহ। এইগুলো এই জায়গা থেকে মস্ক করে গেছেন। অথচ কয়েকদিন পরে বাড়ি যদি কেউ মারা যায়, ওই লোকটাই জানাজার ময়দানে দাঁড়ায় বলে, আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি মিলাদ আছে, সবাই আসবেন, দুপুরবেলা আপনারা খানা খেয়ে যাবেন। জিজ্ঞেস করা হলো, তুমি না সেদিন স্বীকার করে আসলে এগুলো করা বেদাত, আজকে আবার এগুলো করো কেন? এত খরচ বরচ কি জন্য করো? কয়েকদিন যে বুঝি, তুই আর বুঝি না তা না, একটু কিছু না করলে মানুষই কি কয়? কতক্ষণ? তোমার গরু যাবে, ছাগল যাবে, তোমার চাউল যাবে, ডাউল যাবে, লক্ষ লক্ষ টাকা যাবে, খোদার কসম তুমি একটা নেকিও পাইবা না। এই খরচটা তুমি আল্লাহর রাস্তায় করো না, এটা করেছো। মানুষে কি বলবে? মানুষের মুখ বন্ধ করার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। যদি আব্বা মা বাবার হুকুর দাগানদের যদি কিছু করতে হয়, ঘোষণা দেওয়ার দরকার নাই, গোপনে যাইয়া এই মাদ্রাসায় সন্ন্যাসবাসী মাদ্রাসায় একটা গরু দিয়ে আসো। আল্লাহর মেহমানরা কোরআনের পাখিরা বসে খাবে, ওরা সবাই করে খাইয়া রাতের বেলা কোরআন শরীফ পড়বে, তিলাওয়াত করবে, এইতে নাকি বেশি বাবা। কিন্তু দোস্ত, ও জায়গা দিবা না, কারণ ও জায়গা দিলে তো কেউ দেখে না, ও জায়গা দিলে তো কেউ শোনে না, ও জায়গা দিলে প্রশংসা পাওয়া যায় না। যেখানে দিলে নাম ডাক হয়, ডাকডোল বাজায় প্রশংসা করে, সেই জায়গা দিবা। এর নাম হলো শিরকুল ইবাদত। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার জন্য, তোমার আব্বা মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ তুমি ইবাদতের মধ্যে শিরিক করে ফেলাইছো। সমস্যা আছে না নাই? যা বলছি এগুলো চলছে কি চলছে না? কাজেই শিরিক মুক্ত ইবাদত করবেন, ভালো করে মনে রাখবেন। আল্লাহু আকবার। 2 নম্বর হলো, তুমি কুফরি গুনাহ করনেওয়ালা দোয়া কবুল হয় না। কুফরি কাকে বলে বুঝে নেন, আমার দিক তাকান। শিরিক তো বলছেন,
শিরিকের আরো কিছু আছে। বাজার যেহেতু দিয়ে একটা শিরিকের কথা বলি, সকালবেলা দোকান খুলে বসছে মাত্র, এখনো কিনা বেচা হয়নি। ফকির এসে যদি হাত মারে, বাবা কিছু দেন, ফকিরের কাছে মাপ চাই, বাবা মাপ চাই, এখনো বহনি করিনি। আছে না? এইটা শিরকি গুনাহ। কিভাবে জানেন? কারণ উনি জানে যে সকালে দোকানে টাকা আসার আগে যদি দোকান থেকে বেরোয়, তাহলে দিন ভরে বেরোতে যাবে, আসবে না। এই একটা শিরকি আকীদা। ফকিরের কাছে মাপ চাইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দোকানে মাল ভরা, ক্যাশব্যাক সবার 1 লাখ টাকা। পণ্ডিতের 5 টাকা দিলে বিছানা দোয়া করতে দিচ্ছিল, তা না কয় বাবা মাপ চাই। আল্লাহ কয় কোটিপতি হইয়া, এত বড় লোক হইয়া কত বড় অপরাধ করছিস বুঝছিস, ফকিরের কাছে মাপ চাওয়া লাগে। যদি এবার পয়সার মালিক না হতি, তাহলে ভিক্ষুকের কাছে মাপ চাওয়া লাগতো না। আর বড় লোক হবি। এবার ফকির কাছে দিলাম তোরে মাপ করে, তুই যদি দিনের মধ্যে বহনি করতে না পারিস, আর ভাঙ্গা দুয়া দিয়ে রেখেছি। আমিও তো আসছিলাম তোর কাছে বহনি করার জন্য, আমি যেহেতু বহনি করতে পারলাম না, তুই না করলে আমার কি আসে যায়? ঠিক না? এরপরে কাস্টমার শুরু হয়ে গেছে, দাম দর ঠিক করে ওখান থেকে কেনে না, পাশের দোকানেতে নিয়ে চলে যায়। আর একদল এসে দাম দর ঠিক করে পাশের দোকানেতে কিনে নিয়ে চলে যায়। সারাদিন কিনা বেচা নাই, মুখখান বাজারে বসে সন্ধ্যাকালে গটি বাটি গুছায় বাড়ি চলে গেছে। মাসের পর মাস চলে যায়, ঘটনা কি ঘটনা ঘটে গেল, আল্লাহু আকবার। এরপরে যে পিসা বাবার কাছে 10,000 টাকা দিয়া বড় অনেক কান নিয়ে এসে পিসাবের ছবি নিয়ে দোকানে ঝুলেছে, এগুলি কিনা বেচা ভালো হয়। পীর কান পিরিশ 14 গোষ্ঠীর রোজগার গলায় দড়ি দিয়ে ঝুলে, তুমিও কাম হবে না, কারণ ও জায়গায় এক পিরিত দোয়া কবুল হয়ে গেছে, সকালে পিরিত দোয়া কবুল হয়ে গেছে। কতক্ষণ ঠিক পিরিত না, ফকিরে 5 টাকা তিনি খুশি হয়ে যাইতো, আর বলতো আল্লাহ আমার তো দিনের শুরুতে 5 টাকা দিছে, আমার ভাইরে তুমি 5,000 টাকা, 5 লক্ষ টাকার মালিক বানায় দাও, 5 কোটি টাকার মালিক বানায় দাও। ফকিরের স্বভাব আছে, ফকিরের স্বভাব হলো জীবনে কোনোদিন নিজের জন্য দোয়া করে না, যে তারে দেয় তার জন্য দোয়া করে। আপনি তারে 5 টাকা জায়গা 10 টাকা দেবেন, দেখবেন আপনার 10 কোটি টাকা দোয়া দেবে। অথচ যায় নামাজে বসে কোনোদিন পায় না, আল্লাহ আর বিক্রি ভালো লাগে না, আমার কোটিপতি বানায় দাও, আমি আর বিক্রি করতে পারবো না কোনোদিন। তারে যে দেয় তারে আরো বড় লোক বানানোর দোয়া করে, দেখছেন না? ঠিক না? আর সেই জায়গা যদি তুমি ফকিরের কাছে বাচ্চা, ফকির এমন দোয়া দিয়ে হাইটে যায়, এরপরে কি হবে? তাহলে কি হবে? ফকিরের কাছে মাপ চাও, ফকির যদি মাফ করে দেয় তাহলে পারবা, নইলে পারবা না। ফকির তো আল্লাহ কবুল করে ফেলাইছে। একে চশমে দাদান গা ফেলা যা শাহনা বাসি, আল্লাহ যখন দোয়া করে, দোয়া কবুল করার জন্য খাতা নিয়ে বসে, ওই সময় তোমার নামে দোয়া বা বদদোয়া যেই করে, ওইটা কবুল হয়ে গেলে ওইটা উঠাইতে খবর আছে, ওইটা উঠাইতে খবর আছে। কাজেই ফকিরের কাছে মাপ চাও। আল্লাহু আকবার। এরপরে ফকির কি বলে, দোকান ঝাড়ু দেই রে, এখন কিছু দেওয়া যাবে না, দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষে দেওয়া যাবে না। মহিলারা যদি রাতের বেলায় বিকেল বেলা হয়ে যায়, ফকির আর ভিক্ষে দেয় না। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বের করে ফেলায় না, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে বেলানো যায় না, কেন? লক্ষ্মী বেজার হয়। এদিকে আছে নাকি? লক্ষ্মী বেজার পাই না, লক্ষ্মী বেজার। লক্ষ্মী কি মুসলমানদের নাম? হিন্দুদের। হিন্দু লক্ষ্মী পূজা কারা করে? হিন্দুরা। মুসলমান রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে বেলাইলে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী হিন্দুদের পুষ্য, হিন্দুরা পূজা করে। লক্ষ্মীরে যদি বেজার করতে পারেন, তাহলে আল্লাহ খুশি হয়। লক্ষ্মীরে বেজার করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। কাজেই রাতের বেলা ঝাড়ু দিয়ে লক্ষ্মীর কপাল বক্তে মেরে দেব, তাতে আল্লাহ খুশি হয়। রাতের বেলা ঘর থেকে আইটি পানি বাইরে ফেলাইলে লক্ষ্মী বেজার হয়। আল্লাহ কয় লক্ষ্মী বেজার হলে আমি খুশি হই, কাজে আইটি পানি লক্ষ্মীর কপালে মেরে দিবি, তাহলে আমি আল্লাহ খুশি হই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্ত কথাগুলো শিরকি কথা। এতে আল্লাহ কয় শিরকি কাজে শিরক করলে কিন্তু ইবাদত নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়ে যায়। এই ব্যক্তির কোন দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। বাড়ির পাশে যদি গাছে রাতের বেলা কুক পাখি ডাকে, কুক কুক করে পাখি ডাকে না, মহিলারা কি যেন রোগ ব্যাধি হবে না, ওই কুক পাখি তো তার ডাক কি হলো, কুক কুক করে ডাকবে। তুমি তো নাকে তেল দিয়ে কম্বল মুড়িতে ঘুমাইছো, কুক পাখিটা আল্লাহর জিকির করে, তো ওই আওয়াজে তার জিকির করে, ওইটাই তার জিকির। সাদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সাদায়ে কুমরিয়া বাসাদ বকুকু,
बागोशे मंदराया दल्लगू चमन में चू चू कर गाते हैं बुलबुल के फूलों में अल्लाह मियां तू ही तू है तू ही तू ওই পাখিটা ডাকে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু তু হি তু হায় তু হি তু আর তুমি মনে করো বহু বহু করে রোগ ডেকে আনতেছে আরে পাখি যায় না এরকম তো ডাকলি তো রোগ ব্যাধি হয় সেটা একটা কথা আছে হাদিসে বলছে আল্লাহ বলেন আনা ইনদাসনে আদিবি বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি তুই যদি মনে করিস যে খুব পাখি ডাকছে তোর ভাইয়ের আগা হবে তাহলে হবেই হবে আর যদি মনে করি যে সে তার ডাক ডাকি যাচ্ছে তাতে আমার কি তাহলে কিছু হবে না কতক্ষণ করোনা করোনা গেছে না করোনারে যারা সুয়াইছে মনে করছে তারাই ধরা খাইছে আর করোনারে যারা কিচ্ছু মনে করে না তাদের কিচ্ছু হয়নি ঠিক না আমার এক পুলিশ আছে এবার আমি 35টা করোনা রোগীদের একের পিপিটিভি ছাড়া হ্যান্ড গ্লোভস ছাড়া মুখে মাস্ক ব্যবহার করি নেই তার গার্জিয়ানরা রোগীর মাইয়াদের গার্জিয়ানরা তার কাছে আসে না আমি নিজে হাতে গোসল করাইয়া দুইজন তো পাই না কবরে নামাতি তো দুইজন লাগে তাও পাই না দড়িতে দুইজনে দড়িতে টানি ধরছে আমি একা কবরে নেমে তাই কোনো মতো ঠেলি ঠেলি 35টা করোনা রোগী কবরে নামাইছি আল্লাহর রহমতে আমার এসপি সাহেব কইছে এই দারোগা ওভাবে নেমো না তোমার কিন্তু পিপিটিভি করে যাও কয় স্যার যদি করোনায় মরণ থাকে তাহলে মরবো না কিচ্ছু হবে না 35টা রোগীরে আমি নামাইছি মাইয়েছে আল্লাহর রহমতে করোনা নাম যতদিন বাংলাদেশে ছিল ততদিন আমার হাসি কাশি হয়নি আল্লাহ এক চেয়ারম্যান সম্ভবত জিনেদা হরিনা কুন্ড চেয়ারম্যান সাহেব ভাই কি হুজুর এই করোনা যে সোয়াইছে না এই কথা আপনার বয়ানের মধ্যে শুনি আর উলামায়ে কেরামরা কেউ কেউ কয় কিন্তু হুজুররাও সবাই সাহস করে কয় না আপনি গাড়ি ডাকসানি কইছেন যেদিন কইছেন আমি আপনার বয়ান ইউটিউবে শুনে সেই দিন থেকে আমি আকীদা পাল্টাই ফেলেছি কিচ্ছু না হঠাৎ করে এর মধ্যে আমার ঠান্ডা কাশ চেকআপে ধরা পড়লো আমার করোনা হয়েছে বউ ছেলে মেয়ে একটা আমার দ্বারে আসে না সে বাতের চামচি 5 হাতে কান করে ছটা লাগাইছে বউ দিয়ে খানিক দূরিতেছে বাড়িতে শুনেছি বাতের চামচ 5 হাত লম্বা আমি কইলাম যদি খানিক করোনায় আমি বাঁচে যাই তোরে আমি তালাক দেব আর এই করোনায় যদি বাঁচে যাই সব সম্পত্তি মাদ্রাসায় অর্থ করে দেবো ছেলে মেয়ে একটারও দেবো না এরপরে বউ দেখলো যে যদি এগুলো বাইসে যাই তাই যাবানি কোন জায়গা মরি মরি দাঁড়ে তাই এই মরি সব বন্ধ করে দিয়েছে আমাদের কওমি মাদ্রাসা গুলো খোলা ছিল ঠিক না আর ওই সময় ছাত্র বাড়ছে ধ্বংসা বাড়ছে নতুন নতুন ছাত্র এত আইছে মানে স্কুল কলেজ কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি সব বন্ধ পোলাপানরা বাড়ি থেকে মারে জ্বালায় কাছে মাটা হাদাও মামা খাবো আব্বাটা হাদাও নানা খাবো দিকে খাবারটা খাতে খেতে মার আসল বসে ছিল বাপের ভগে ছিল জ্বালা জ্বালাকে দেখি মাদ্রাসা খোলা আসেনি স্কুল কলেজ তো সব কাজ কেজি কেজি বন্ধ শেষে ঠেলি ঠুলে কাহা মাদ্রাসা খোলা আছে সন্ন্যাসী মাদ্রাসা গিয়ে শুনে দেন ওই সময় কি পরিমাণ ছাত্র বাড়ছে সব জায়গা বন্ধ জ্বালা জ্বালায় মাদ্রাসার জায়গা কম ছাত্র বেশি গেছে সুতি দিলে কি পাবে একটারে একটা ঠ্যাঙের মধ্যে পাও ঘুরিয়ে দিয়ে ইলিশ বাইলি কাজ কাজ করে শোয়াইছে নাক দিয়ে নিঃশেষ বারে আর একটা নাক দিয়ে ভাষা দিয়ে বারে তবু একটারও করোনা হয়নি কতক্ষণ সারা বাংলাদেশ ঘুরিয়েছে একটা আলেম তার বেশি করোনা হয়নি আর যারা মনে করছে করোনা শোয়াইছে তারা তারা খেয়েছে বুঝি সাফ হয়ে গেছে কিছুই নেই আমার ওরই সবচেয়ে বেশি হতো আমাদের বক্তাদের আমার আগে 5 জন নষ্ট হয়ে গেছে এই মাইকি তার করোনা এর মধ্যে ধুয়ে রয়েছে এবার আমি এসে পয়লা নাক দিয়ে শুয়ে দেখলাম যে গালের গন্ধটা করোনার গন্ধ তাহলে ওই সব করোনা নাক দিয়ে টেনে নিয়ে নিছি এরপর দেখছি না করোনার গন্ধ না গালে গন্ধ একটু আতর মাহায় নিলাম এই যে ওই সিটের 3টে বছর যাবো চাষ করছি একদিন আমার রাজ মিস নাই তাতে করোনা হলো না তাহলে এইগুলো সব শিরকি আকীদা এই আকীদা যাদের তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় মনে রাখবেন আজকে থেকে পরিচ্ছন্ন লক্ষণ বলতে কিছু হিন্দুরা লক্ষণ বিশ্বাস করে এ মাসে মিলে বারতি নাই ভাদ্র মাসে মিলে বারতি নাই জাটা ভিসে শ্বশুর বাড়ি দিতি নাই এই সমস্ত আজে বাজে শনিবারে যাত্রা নাই পরাসাদে বিয়ে নাই মঙ্গলবারে ইয়া নাই